হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। আজকে আমি খুবই ইজি একটা ওয়াল হ্যাঙ্গিং হোল্ডারের আইডিয়া শেয়ার করছি। তো সেটা বানানোর জন্য ফার্স্টে এরকম ওয়াল পুট্টি ডো নিয়ে নিতে হবে। ডোটাকে লম্বা করে বেলে নিতে হবে। যেহেতু এটা আমি একটা পাতার শেপে বানাবো, সেই জন্য এটাকে লম্বা করে বেলে নিতে হবে। খুব ভালো করে ফার্স্টে ডোটাকে মাখিয়ে নিয়ে তারপর দেখুন এটাকে লম্বা করে বেলে নিতে হবে। আপনারা যদি ঘর সাজাতে খুব ভালোবাসেন কিন্তু হাতে বেশি সময় না থাকে কিছু বানানোর জন্য, তাহলে এই আইডিয়াটা ট্রাই করতে পারেন। এটা বেশি সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই এই জিনিসটা বানানো যেতে পারে। এরপর দেখুন আমার এটা বেলা হয়ে গেছে। এরপর আমি পাতাটা বসিয়ে, এরকম লম্বা একটা পাতা নিয়ে নিয়েছি। এবার পাতাটা বসিয়ে আর একবার বেলে নেব, যাতে পাতার যে টেক্সচারটা রয়েছে পেছন দিকে, সেই টেক্সচারটা এটার মধ্যে ট্রান্সফার হয়ে যায়। ভালো করে একটু বেলে নিতে হবে যাতে পাতাটা এর মধ্যে চেপে বসে যায়, তাহলেই ভালো করে ওই পাতার যে টেক্সচারটা সেটা আসবে। এরপর দেখুন সাইডে যে বাড়তি অংশগুলো আছে সেই অংশগুলো বাদ দিয়ে দিতে হবে কেটে। আমি এখানে পেন নাইফের সাহায্যে এগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এইভাবে এগুলোকে একটু একটু পার্ট কেটে বাদ দিয়ে দিতে হবে। পুরোটা কাটলে একসাথে পুরোটা উঠবে না, তাই জন্য অল্প অল্প করে পার্ট কেটে কেটে পুরো সাইডটা বাদ দিয়ে দিতে হবে, যতটা এক্সট্রা পোর্শন আছে। দেখুন আমার এখানে কেটে বাদ দেওয়া হয়ে গেছে বাকি পোর্শনটা, সাইডেরগুলো। এরপর আমি জলের সাহায্যে সাইডগুলো একটু সমান করে নেব। চারিদিকটা ভালো করে সমান করে নিতে হবে যাতে সাইডগুলো টেক্সচারটা স্মুথ থাকে। এরপর পাতাটাকে আস্তে আস্তে করে তুলে নেব। পাতাটা তোলার পর দেখবেন সুন্দর একটা পাতার টেক্সচার তৈরি হয়ে গেছে। পাতাটা সাবধানে তুলবেন যাতে ওই পুট্টির ডোটা থেকে পুট্টিটা উঠে না যায় কোথাও। আস্তে আস্তে সেই জন্য তুলতে হবে পাতাটা। দেখুন একটা সুন্দর টেক্সচার হয়ে গেছে। এরপর যদি সাইডগুলো কিছু প্রবলেম থাকে আপনার জল দিয়ে ওটাকে ঠিক করে নেবেন হাত দিয়ে। এরপর আমি এটাকে হ্যাং করার জন্য হোল করে নেব। আমি এখানে পেরেক ইউজ করেছি হ্যাং করানোর জন্য। এরপর এটা অ্যাজ এ হোল্ডার হিসাবে কাজ করানোর জন্য এর মধ্যে আমি দুটো এরকম হ্যাঙ্গিং হুক লাগিয়ে দেব। তো হ্যাঙ্গিং হুকটা যেহেতু একটু থিকনেসটা বেশি আছে আর ওই পাতাটার থিকনেসটা কম আছে, তো সেই জন্য এখানে আমি আরেকটুখানি পুট্টির ডো থেকে একটুখানি রাউন্ড করে বসিয়ে নিলাম ফার্স্টে, তারপরে ওটাকে বসিয়ে দিলাম। এটাকে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বসালে বেশি সুবিধা হবে। আপনারা চাইলে এমনিও বসাতে পারেন। এমনি সোজা করে লাগিয়ে দিলে কি হচ্ছে দেখুন এখানে বেঁকে চলে যাচ্ছে। তো এটাকে যেরকমভাবে স্ক্রুটা লাগানো হয়, এই হুকটা লাগানো হয় দেওয়ালে বা কাঠের কোনো জায়গায়, তো সেই রকমভাবে এখানে লাগিয়ে দিলে বেশি সুবিধা হবে, হুকটা ভালো করে লেগে যাবে। আমি আরেকটা বানিয়েছিলাম সেম প্রসেসে, তো সেই ক্ষেত্রে আমি ওই প্রসেসটা ইউজ করেছি। তো সেটা বেশি সুবিধা বলে মনে হয়েছে, তাই আপনাদেরকে বললাম।
দেখুন শুকিয়ে যাওয়ার পর এরকম আসবে। ওই যেটা আপনাদেরকে তৈরি করা দেখালাম ওই সেম প্রসেসে এইটাও তৈরি করে নিয়েছি। তো এইটার ওপর আমি কালার করে দেখাচ্ছি। এটাতে 4টে হুক লাগানো আছে আর ওটাতে 2টো হুক লাগানো ছিল। তো আমি এখানে চক পেন্ট ইউজ করেছি, আপনারা অ্যাক্রিলিক পেন্টও ইউজ করতে পারেন, চক পেন্টও ইউজ করতে পারেন, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই পেনটা ইউজ করবেন। আর এটা ভালো করে শুকোলে তবেই এই পাতাটাকে তুলবেন, কেননা কি এটা তো যেহেতু পাতলা সারফেসটা, তো সেই জন্য বলছি একদম ভালো করে যখন শুকিয়ে যাবে তখনই এটাকে যেখানে রাখবেন সেখান থেকে তুলবেন, না হলে ভেঙে যাওয়ার চান্সেস থাকতে পারে। আছে আমার ওয়াল হ্যাঙ্গিংটা। এরপর আমি একটা দড়ি দিয়ে এটাকে হ্যাং করানোর জন্য বেঁধে নিয়েছি। তো এটা খুবই কম টাইমের মধ্যে তৈরি হয়ে যাবে, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এরপর আপনি এর মধ্যে থেকে ছোটোখাটো যেগুলো হালকা জিনিস সেগুলো হ্যাং করাতে পারেন, যেমন বিভিন্ন জুয়েলারি, আর যদি মাথার গার্ডার থাকে সেগুলোও হ্যাং করাতে পারেন, বা রান্নাঘরে রাখলে সেটা রান্নাঘরে ছোটোখাটো কিছু জিনিসও ঝুলিয়ে রাখতে পারেন, বা ছোটোখাটো কোনো শোপিস ঝুলিয়ে রাখতে পারেন। এর থেকে দেখতে খুবই সুন্দর লাগবে। আর আমার কাজকর্ম দেখে আমার মেয়েও আমার সাথে কাজ শুরু করে দিয়েছে। ও চারিদিকে কিছু নিয়ে হ্যাং করে ঘুরে বেড়াচ্ছে। তো ও যখন ঘুমিয়ে থাকে তখনই আমার এই কাজকর্মগুলো করার সুযোগ হয়। যখন জেগে থাকে তখন ও কিছুই করতে দেয় না, সব কিছুই টেনে টেনে নিয়ে নেয়। দেখুন এইভাবে আপনারা হ্যাং করাতে পারেন। আর ওকে দেখুন, ও নিয়ে হ্যাং করাচ্ছে, আমার সাথে সাথে ঘুরছে, আমি যা করছি ও দেখে দেখে তাই করছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন কালারফুল আইডিয়া পাওয়ার জন্য।
তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।